ভারতের জন্য একটা বড় একটা ইমেজ সংকট, কারণ একজন বিদেশি মেম্বার অফ পার্লামেন্ট সেই দেশে খুন হয়েছে। আমি মনে করি যে যথেষ্ট গুরুত্ব একটা বিষয়, এবং আহ, আশা করি আমরা আহ, ভারতের সরকারও বিষয়টাকে বড় গুরুত্ব দিয়ে দেখবেন। এখন আমাদের অপেক্ষা করতেই হবে যে কখন, মানে সাথে সাথে যে সব খবর আসাটাও আমার মনে হয় আশা করাটা ঠিক না। তো এখন দেখা যাক কি ধরনের ইনভেস্টিগেশন হয়, কি তথ্য আনে, কি ধরনের তথ্য দিয়ে মানুষ কনভিন্সড হবে যে হ্যাঁ এই জিনিসটা হয়েছে, এবং কেন তাদের যে ইন্টেলিজেন্স সেটা কেন ফেল করলো, সেটা হয়তো আমি মনে করি তারা সেই বিষয়টা হয়তো দেখবে। মেম্বার অফ আমাদের দেশে হয়তো মেম্বার অফ পার্লামেন্ট বিদেশি মারা যায়নি, কিন্তু বিদেশি আহ, মারা গেছে এরকম ঘটনা তো ঘটেছে, তাই না? সন্ত্রাসী কার্যকলাপে বিদেশে মারা গেছে, সেটাও হয়েছে। আমার মনে হয় না ওইভাবে দেখা ঠিক। কথা হচ্ছে যে ভারতের জন্য তো একটা ইমেজ সংকট, একটা মেম্বার অফ পার্লামেন্ট এরকম ভাবে নিহত হলো, এবং যেভাবে নিহত হয়েছে, যে চিত্রটা আমরা খবরে দেখছি, সেটাও তো একটা ভয়ঙ্কর বিষয়। এখন কি হয়েছে সেটা আমি মনে করি যে তারা পুরোপুরি বড় আকারে এভিডেন্সটা যখন তারাও তাদের কাছে আসবে, তারপরে হয়তো শেয়ার করবে। তো সময় হয়তো লাগছে, তবে কোনো সন্দেহ নেই। এবং এদিক থেকে আমার মনে হয় আমাদেরও সচেতন হওয়া দরকার এই বিষয়গুলো, বিশেষ করে নেইবারিং দেশের সাথে যে সম্পর্ক থাকে, কারণ সেখানে আবার ব্যবসা বাণিজ্যও অনেক সময় চলে আসে। সেই জটিলতাও আমাদের মনে রাখা দরকার। এবং এখানে ভারত অলরেডি তারা বলেছে যে তারা এটাকে গুরুত্ব সহকারে দেখছে। এখন আমাদের দেখা দরকার যে যখন পুরো তথ্য যখন তারা দিবে, তখন আমরা বুঝতে পারবো যে আসলেই কি ঘটেছে, এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যখন না হয় সেটাও যেন তারা নিশ্চিত করতে পারে, সেটাও হয়তো আমরা দেখতে চাইবো। যে কোনো কূটনীতি সম্পর্কের মধ্যে কিন্তু মনে রাখতে হবে যে নতুনত্ব বিষয় থাকবে। এই বিষয়টা কখনো এইভাবে কখনো আসেনি, এখন যেহেতু আসলো, এটা নিয়ে আমার মনে হয় অনেকেই আলোচনা করবে, লেখালেখি করবে, এই নিয়ে গবেষণা হয়তো হবে। সেই হিসাবে এটা একটা নতুন একটা কাঠামো আবার তৈরি হলো। তো কূটনীতি কোনো সময় যে একেবারে স্ট্যাটিক থাকে সেটাও ঠিক না। এবং মানুষ হিসাবে তো অনেক জটিল একটা বিষয়, কারণ মানুষ বিভিন্ন ধরনের সম্পর্ক থাকে। রাজনীতি যারা করেন তাদের বিভিন্ন ধরনের সম্পর্ক থাকে, যারা ব্যবসা করেন তাদেরও বিভিন্ন ধরনের সব সম্পর্ক থাকে। এখন প্রশ্নটা হচ্ছে যে খুনের বিষয়টা, যেটা ল অ্যান্ড অর্ডারের বিষয়, মানে আমাকে সেদিকেই নজরটা দিতে হবে যে ল অ্যান্ড অর্ডার সেখানে ব্যাঘাত ঘটেছে, সেই জিনিসটা দেখা দরকার। কারা করেছে, কারা আসলেই এর পিছনে ছিল, সেটা যখন বার হয়ে আসবে তখন হয়তো আর একটু পরিষ্কার হবে। তবে আহ, যে কোনো কূটনীতির কাঠামোর মধ্যে নতুনত্ব থাকে, নতুন আহ, কতগুলো জিনিস চলে আসে। আমি মনে করি সেদিক থেকে এটাও হয়তো একটা নতুন কাঠামো তৈরি হলো, যেটা নিয়ে হয়তো আগামীতে যখন মেম্বার অফ পার্লামেন্ট দুই দেশেরই যখন আসা যাওয়া করবে, আমি মনে করি যে নজরদারি হয়তো বাড়বে।